আসসালামু আলাইকুম। নিডেল অথবা মেটাল ডিটেক্টর মেশিন কিভাবে কাজ করে আজকে কথা বলার চেষ্টা করব। হয়তো ভিডিওটা লং হবে অথবা ছোট হতে পারে এবং নেক্সট ভিডিওতে কথা বলতে পারি। তো কথা বলার জন্য শুরু করা যাক। আর সাথে আছে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। নিডেল মেটাল ডিটেক্টর যেভাবে কাজ করে মূলত এটা একটা এসওপি সিস্টেম। এসওপিগুলো কীভাবে কাজ করে, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম, যেটা হচ্ছে একটা ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড। তো একটা গার্মেন্টসে যখন নিডেল, ব্রকেন নিডেল হোক অথবা আদার্স কোনো মেটাল জাতীয় পদার্থ হোক, যেটা আটকে যাওয়ার পরে মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে পাস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবং মেটাল ডিটেক্টর মেশিনগুলো অবশ্যই কয়েকদিন পর পর বা 6 মাস অথবা 1 বছর পর পর এগুলোকে ক্যালিব্রেট করতে হয়, মানে ক্যালিব্রেশন করতে হয় যে মেশিনগুলো ঠিক আছে কিনা, আমার মেশিনারি ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলো জানার জন্য হলেও মেটাল ডিটেক্টর মেশিনগুলোকে ক্যালিব্রেশন করতে হয়। নিডেল ও মেটাল ডিটেক্টর ফিনিশড গার্মেন্টস বা টেক্সটাইলের মধ্যে ভাঙা নিডেল, আয়রনের তার, অন্যথায় ধাতব টুকরোর পরিস্থিতি বা উপস্থিতি থাকলে তা বের করার জন্য নিডেল ডিটেক্টর ব্যবহার করা হয়। উৎপাদন ফ্লোরে যাতে কোনো প্রকার ধাতব পদার্থ বা পিন জাতীয় পদার্থ প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়। এটার মাধ্যমে মূলত যদি বাইরের কাছে হঠাৎ করে একটা নিডেল চলে গেছে, ইভেন যখন গার্মেন্টসটা শরীরে পড়বে তখন দেখা গেছে নিডেলটা শরীরের ভিতরে গেঁথে গেছে অথবা শরীরে কোনো ক্ষত তৈরি হয়েছে, তাহলে অবশ্যই এটা ক্লেমেবল যোগ্য এবং ক্রিটিক্যাল ডিফেক্ট। এটাকে আসলে কোনোভাবেই মানে রিকভারি করা সম্ভব না, যেহেতু ক্লেম দিয়ে দিবে, কারণ বাইরের যদি শরীরে রক্ত বের হয় তাহলে তো এই গার্মেন্টস কেউ কিনতে চাবে না। মূলত হচ্ছে এই বিষয়গুলোর জন্যই মূলত মেটাল ডিটেক্টর মেশিনটা ব্যবহার করা হয়। আর মেটাল ডিটেক্টর মেশিনের গুরুত্ব অপরিসীম। আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো দায়িত্ব ও কর্তব্য নিয়ে। একজন মেটাল ডিটেক্টর মেশিনের অপারেটরের দায়িত্ব কী, সে কী কী কাজ করবে, শুরুতে কী কাজ করবে এবং দিন শেষে কী কাজ করবে, পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।